আসসালামু আলাইকুম শাহেক। আমি হুমায়ুন ওয়ালাইকুম আহমেদ আসসালাম মেহেরপুর থেকে রহমতুল্লাহ বলছি। বরকাতুহ। জি, কোত্থেকে? মেহেরপুর থেকে। মেহেরপুর, বলেন। যে আমরা জানি যে জাকাতুল ফিতর ঈদের সালাতের আগেই হকদারের নিকট হুম, পৌঁছাতে হবে, কিন্তু হুম। মাসিক তাহারিকে ঈদের সালাতের পরে বন্টন করাকে সুন্নত বলা হয়েছে। এটা দলিল না, ভুল হিসেবে ফতোয়া। ইরানের ভুল ফতোয়া দিয়েছেন যারা আহ, বলছে যে শুধু অকিল দায়িত্বশীলের কাছে ফেতরা পৌঁছে, সর্দারের কাছে অথবা কোন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিলে আপনার ফেতরা আদায় হয়ে গেল, ভুল বলেছে ফতোয়া। জি, যতই তারা নিজের আহলে হাদিস হোক না কেন, এই মাসলায় তারা ভুল করেছে। দলিল হিসাবে বলেছে আবু হুরায়রার হাদিস, যে তাকে দায়িত্ব দিয়েছিলেন ফেতরার পাহারা দেওয়ার জন্য মসজিদ নববীতে। ওখানে কোথায় আছে সেটা ঈদের পরে ছিল, হইতে পারে এক দুদিন আগে থেকে সেখানে ফেতরা জমা হচ্ছিল, এটা হইতে পারে না। সুতরাং সেই দলিল তাদের সেখানে আসলে যুক্তিসঙ্গত নয়, ভুল কথা। বারাকাল্লাহ ফিক। গরিবদের পৌঁছে দিতে হবে যাতে করে ঈদের দিনে তাদেরকে রাস্তাঘাটে ছোটাছুটি না করতে হয়, কাজ করে না বেড়াতে হয়। আল্লাহ রাব্বুল আলমীর কাছে দোয়া করি, মুসলিম উম্মার সমস্যার শেষ নেই, বালা মুসিবতের শেষ নেই, সব দিকে শুধু আহ রোগ আর রোগ। আহ আল্লাহ রাব্বুল আলমিন এই ক্ষত বিক্ষত মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করুন, সার্বিক নিরাপত্তা দান করুন, হেফাজত করুন। মজলুমদেরকে আল্লাহ রব সাহায্য করুন, জালেমদেরকে আল্লাহ ধ্বংস করুন, ইহুদি জালেমদেরকে আল্লাহ ধ্বংস করুন। এবং ফিলিস্তিনের মজলুম মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করুন, সুডানের মজলুম মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করুন। সারা বিশ্বে যে যেখানে মজলুম নির্যাতিত, তাদেরকে আল্লাহ হেফাজত করুন। ওই ঘরের মুসলিম মাজলুমদের আল্লাহ হেফাজত করুন, বার্মার মুসলিম মাজলুমদের আল্লাহ হেফাজত করুন। আল্লাহর জমিনে যে যেখানে নির্যাতিত, যাদের সাথে অবিচার করা হচ্ছে, জুলম অত্যাচার করা হচ্ছে, আল্লাহ তাদের পাশে যেন থাকেন সবসময় এবং তাদেরকে ভুল ভ্রান্তি থেকে ফিরে আসার তৌফিক দান করেন। হইতে পারে বালা মুসিবতের জন্য এসব বালা মুসিবত এসছে, বা পাপের জন্য বালা মুসিবত এসেছে। সুতরাং আল্লাহ রব্বুল আমাদের পাপ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। দোয়া করি বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মুসলিম ভাই বোনদের জন্য। এবং সেখানে যেসব জালেমরা বিভিন্ন রকমের জুলম অত্যাচার করছে, খুনের সংখ্যা বেড়ে গেছে, ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে, এইসব জালেমদেরকে আল্লাহ ধ্বংস করুন, খুনিদেরকে আল্লাহ ধ্বংস করুন, আর এই ধর্ষকদেরকে আল্লাহ ধ্বংস করুন। এবং তাদেরকে যথাযথ ইসলামিক শাস্তি দিতে পারবে এই রকমের নেক শাসকের আল্লাহ রব্বুল আলমিন সুব্যবস্থা করুন। অসৎ লোকদেরকে আল্লাহ দূর করুন, অসৎ নেতৃত্ব থেকে মুসলিম উম্মার আল্লাহ হেফাজত করুন। ভালো মানুষকে আল্লাহ এগিয়ে আসার তৌফিক দান করুন, ভালো মানুষকে আল্লাহ শক্তিশালী করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো মানুষ, ভালো নেতা পাওয়ার জন্য যে সব শর্তাবলীর কথা কোরআন সুন্নাহয় বলেছেন, সেগুলি আমাদের মাঝে নিয়ে আসার তৌফিক দান করেন। রব্বুল আলমের কাছে এই রমজান মাসে দোয়া করি, আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন। ভালো মানুষদের যে যেখানে আছেন মুসলিম ভাই বোন, আল্লাহ তাদের হেফাজত করেন। খারাপদেরকে আল্লাহ রব্বুল ক্ষান্ত করেন, নির্মূল করেন, নিশ্চিহ্ন করেন। এবং আল্লাহ রবের কাছে আবার দোয়া করি, আল্লাহ মান্তাকিম মিনাল জালিমিন, জালেমদের থেকে আল্লাহ তুমি প্রতিশোধ গ্রহণ করো। আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। আল্লাহুম্মা আলাইকা বিহিম ফাইন্নাহু লা ইউজিজুনাক। আল্লাহ তুমি তাদেরকে পকড়াও করো, আল্লাহ তাদেরকে তুমি ঠান্ডা করে দাও, আল্লাহ তাদেরকে তুমি মুছে দাও। রব্বুল আলামিন, জালেমদেরকে আল্লাহ তুমি শেষ করো এবং মজলুমদেরকে আল্লাহ সাহায্য করো। আল্লাহ রব্বুল আমাদেরকে সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করি, যেসব মুসলিম ভাই বোনরা আমাদের সাথে, দিনী ভাই বোনরা আজকে দীর্ঘ সময় ধরে থাকলেন দর্শে এবং প্রশ্ন উত্তর পর্বে, আল্লাহ তাদেরকে যেন যা যায় খের দান করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ রহমত বরকত দান করেন। এবং আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে আর আমাদের ভাই বোনদেরকে সবাইকে আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে বালা মুসিবত হেফাজতে রাখেন। ছেলে মেয়েদেরকে ইমান ইসলামের ওপর টিকে রাখার তৌফিক দান করেন। এবং আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে জান্নাতের পথে অবিচল রাখেন। আমাদের হায়াত যেন ইমানি হায়াত হয়, আমাদের মত যেন ইমানের অবস্থায় তৌহিদ সুন্নাহর উপর হয়। শিরক বিদআত থেকে, পাপাচার থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।